তারেক রহমান নিজেই একটা ভুয়া। কারণ তারেক রহমান যদি রাজনীতিবিদ হইতো, রাজনীতি করতো, তাইলে সে সংসদে যাইতো। সে সংসদে না যাইয়া সে হাওয়া ভবনে গেছে। সে হাওয়া ভবন দিয়ে দেশের ভিতরে দুর্নীতি করছে, টেন্ডারবাজি করছে। যদি তুমি বাঁচতে চাও তারেক মিয়া, তুমি তো দেখছো তোমার মারে নিয়ে কতই করছে। তোমার মা তো তোমার চাইতে 5 গুণ ভালো ছিল, তোমার বাপে তোমার চাইতে 20 গুণ ভালো ছিল। তোমার তো ইতিহাস সবাই জানে, তুমি হইলো বাংলাদেশের প্রথম মাফিয়া। তুমি শিখাইছো পুতুল, জয় এবং হাসিনারে, তুমি শিখাইছো। তুমি ওদের দীক্ষা করো মাফিয়া কারে বলে। তোমার যে মন্ত্রিসভা শেষ করো, ধর্মমন্ত্রী দিছে এক লাইনের হচ্ছে কাইকোবাদ, চোখের মধ্যে এই মারা, এ এলাকা আবার সুন্নতি আছে, শরীয়তি আছে, গুন্ডার মতো লুকায় থাকে। শেষে দিছিলাম আবার তো অন্য কিছু এক সালি মেরে থেকে যায়, আবার আরেক সালা এখানে হয়েছে নাকি অনেক খবর তোমরা আবার লন্ডন দিয়ে পাঠাবো এই 6 মাসের মধ্যে। দেশের মিডিয়া তো করতে সুরের দল আবার বড় বড় কথা লাগে, মোবাইল নিয়ে আসতেছে, সবাই খেতেছে, আমরাও সবাই খেতেছে। এমনি ছিল সরকার কোন দেশে? আমরা সরকার, সরকার আমরা, আমার রক্তের গামান্না পাশা সরকার চলে মোশারফিল ধরতে হয়েছে। আগে উইকা তোলে ধরেন নি আপনারা। আমি যাবো অনেক খবর, আমার নিবোটা আছে কি, আর নিবোটা কি আছে নাকি, নিবোটা কি? এই যে বেটা কত নগদে 10,000, বেটা 6 মাস কামাই করে তোমায় তার 10,000 কয়টা দিব? সুদাই না দিব? হ্যাঁ, এক সালি মেরে থেকে যায়, আবার আরেক সালা এখানে হয়েছে নাকি অনেক খবর তোমরা আবার লন্ডন দিয়ে পাঠাবো এই 6 মাসের মধ্যে। ভোট তো দাঁড়িয়ে শেষে দিচ্ছিলাম, আবার দেবো অন্য কিছু। হ্যাঁ, এককাল স্বাধীন পেয়ে গেছে, সব খেয়াল আছে। 93,000 কোটি টাকা করতে আমার পোলাপানকে আমি ঋণ করে খাওয়াইছি নাকি? আমার কালকা পোলাপানে ওই পোলাপানের বুটে 5-7 কোটি টাকা ঋণ আমার কি বাপ ঋণ করে খাওয়াইছে? দেশের মিডিয়া তো করতে সুরের দল আবার বড় বড় কথা লাগে, মোবাইল নিয়ে আসতেছে, সবাই খেতেছে, আমরাও সবাই খেতেছে। সরকারি কোষাগার করতে পারে, আমার রক্ত শোষণ করে। কিন্তু এটা তো ফুটপাতের উপর রাখাটা অন্যায়, ফুটপাতের উপর রাখাটা অন্যায়। ঠিক আছে, মানুষ তো হাঁটতে পারে না। সংস্থানের ব্যবস্থা করে নেবো আগে। এমনি ছিল, এমনি ছিল, impossible। সরকার কোন দেশে? আমরা সরকার, সরকার আমরা, আমার রক্তের গামান্না পাশা সরকার চলে। আমার রক্তের গামান্না পাশা সরকার চলে, সরকারি কোষাগার করতে আমার কামাইদের সরকারি কোষাগার বলে। বিএনপি সরকারের সরকার গঠন না করতে করতে তার পতনের ঘন্টা কিন্তু ভাই বেজে গেছে। হ্যাঁ, এই মুরব্বী চাচার মনে কষ্ট ভাই। উনি কি বলছে, 6 মাসের ভিতরে চোর তারেক রহমানকে ইভেন বিএনপিকে দেশ থেকে বিতাড়িত করবে, তারেক রহমানকে তার নিজস্ব জায়গায় লন্ডনে পাঠিয়ে দিবে। ইভেন 6 মাসের ভিতরে নতুন সরকার প্রতিষ্ঠিত করবে। সরকার কারা? ওনারা সরকার। উনি ওনার নিজের বুকের ভিতর থাপড় দিয়ে দিয়ে পর্যন্ত উনি বলছে যে সরকার হচ্ছে আমরা। একজন ব্যক্তির মনে কতটুকু কষ্ট দুঃখ থাকলে তারা আসলে এই ধরনের কথা বলতে পারে, তারই হচ্ছে জলজান্ত প্রমাণ। তাহলে কি 6 মাসের আগে আগেই কি আপনার বিএনপি সরকারের কি পতন ঘটে যাচ্ছে নাকি? দেখুন, এটি কোনোভাবেই হালকা করে দেখার কোনো সুযোগ নেই, বিন্দু পরিমাণ সুযোগ নেই। কিন্তু শুধু যে এই মুরব্বীর ভিতরেই আপনার সীমাবদ্ধ তাই কিন্তু নয়, বাংলাদেশের সকল শ্রেণীর ভিতরে ঠিক একই অবস্থা। দেশের মারে হুন্দাই এই দেশের ভিতরে চুরি করে খামো, বিএমপিরে ভালোবাসা ভোট দিছি, আর আজকে বিএমপি আমগো বুটির ভিতরে আঙ্গুল দিছে। বিএমপির মারে যদি বিএমপিরে ভোট দিছি, আমরা বিএমপিরে ভোট দিয়ে আজকে আমরা অত কথা কম কর, বিএমপিরে ভোট দিছি আমরা। বুঝলেন তো? কয়টা ভিডিও দেখুন বলেন? হাজারটা ভিডিও আছে, হাজারটা। কজনকে দেখবেন আপনি? 1000 জন মানুষ বর্তমান তারেক রহমানের যে উদ্যোগগুলো নিতেছে, মানুষ বেকার হয়ে যাচ্ছে। তিনি স্মার্ট বাংলাদেশ বানাবে, খুব ভালো কথা, ওকে ফাইন। কিন্তু এই মানুষগুলার, এই চাচা যে বললো, মুরব্বী মানুষ যে বললো যে আগে আমাদের একটা ভালো কর্মস্থানের ব্যবস্থা করতে হবে ভাই, রুজি রুটির ব্যবস্থা করতে হবে, আমাদের ওই ব্যবস্থাটা করে দেন, তারপরে আরে আমরাই সরাই দেবো এখান থেকে। তারাই তো চলে যাবে সরকারি নিজ খরচে, 4-5টা ক্যামেরা ট্যামেরা লয়া, মিডিয়া টিডিয়া দিয়া আরো একটা হাঙ্গামা করার কি দরকার আছে? খুব সুন্দর কথা, স্মুথ ভাবে তারা চলে যাবে। তাই তো হয় নাকি? শেখ হাসিনা কিন্তু করেছিল, তাই না? তবে সবচেয়ে বড় কথা হচ্ছে এটা হালকা ভাবে দেখার ভাই কোনো বিন্দু পরিমাণ সুযোগ নাই।
আপনি কোনো অ্যাঙ্গেলেই হালকাভাবে দেখতে পারবেন না। উনি বুকের ভিতরে থাপড় দিয়ে দিয়ে বলছেন সরকার কারা, সরকার হচ্ছে আমরা। এটা চারটিখানি কথা না ভাই। বাংলাদেশ হচ্ছে একটা গণতান্ত্রিক দেশ, আর এই গণতান্ত্রিকের মূল শক্তি হচ্ছে জনগণ। জনগণ যদি একবার উঠে দাঁড়ায়, কারো বাবার ক্ষমতা নাই সে মনে কোন সরকারের চেয়ারে বসে থাকবে বেশি দিন। কারো বাবার ক্ষমতা নাই, ইম্পসিবল, সত্যি কথা বলছি। তবে এই যে আরেকজন ভাই যে বললো যে এখন আমরা কি করব, চুরি করে খামো, ডাকাতি করে খামো। বিএনপির আমলে আমরা দেখেছিলাম যে চুরি, ডাকাতি, ছিনতাই, রাহাজানি খুব বেপরোয়া ভাবে হচ্ছিল। এখন কিন্তু তাই হচ্ছে। এই যে মানুষটি, তার পরিবারের মুখে তিনি কি তুলে দিবেন বলুন তো? কয় বেলা খাবার তুলে দিবে বলুন? উনি তো রাজনীতি করে না, দুর্নীতিও করে না, লাখ লাখ টাকা উনি উপার্জন করে না, দিন আনে দিন খায়। এখনো এই ব্যক্তি করবে, এটা তো করবে কি বলুন? এই ব্যক্তি কি করবে? এই ব্যক্তির ভরণ পোষণের দায়ভার কি তারেক রহমান নিবে নাকি? তারেক রহমানের সেই চোর, বাটপার, দুর্নীতিবাজ সে সমস্ত কর্মীরা কি নিবে? সবার কথা বলছি না, যারা সমস্ত কর্মকাণ্ড করে তাদের কথা বলছি। তারা কি নিবে? নিবে না তো। জনাব তারেক রহমান উনিও নিবে না। তাহলে এই মানুষগুলো কি হবে? ওই যে উনি যেটা বললো সেটাই হবে। দেশে সাধারণ মানুষের চলাফেরার নিরাপত্তা একেবারেই আপনার অনিশ্চিত হয়ে যাবে। অনিশ্চিত, আপনি চলাফেরা করতে পারবেন না। কেমনে করবেন? এই ভাই তো বললো যে উনি চুরি করে খাবে, ডাকাতি করে খাবে। এখন চুরি করতে হলে কি করবে? হয়তো বা উনি গাছ টাছ ফালায়া মধ্যরাতে ডাকাতি করবে। যদি কিছু না পায় আপনাকে মার্ডার করে দিয়ে যাবে, চাকু দিয়ে হয়তো আপনার দু চারটা পার দিয়ে যাবে। কি হবে? তারও পরিবার তো শেষ, সাথে আপনার পরিবারও শেষ হবে, শুধুমাত্র একটা ভুল পদক্ষেপ নেওয়ার জন্য। এই দায়ভার এখন কে নেবে? শুধু কি একজনের পেটে লাথি মারলো? এই যে এই ব্যক্তি যদি এখন চুরি করে, কথার কথা বোঝাচ্ছে সুবিধার্থে, যদি চুরি ছিনতাই করে, মানে যারা নাকি এগুলো শিকার হবে তারা কি ক্ষতিগ্রস্ত হবে কিনা বলুন তো? ক্ষতিগ্রস্ত হবে। ধরেন একটা চাকুদা পার দিয়ে দিল, তিনি মারা গেল। এখন যেই ব্যক্তি নাকি এই ভিকটিম হলো, এই অত্যাচারের শিকার হলো, সেই ব্যক্তির পরিবারের কি হবে? উনি তো ডাকাতি করে ধরলাম ওনার ফ্যামিলিকে চালাইলো, কিন্তু যে ব্যক্তি জানেই না যে ভাই কি কারণে আমারে মারলো, আমার টাকা আমি কেন দিব, আমার এতটুকু নিশ্চয়তা নেই এই স্বাধীন বাংলাদেশে, বলুন তখন কি হবে? এই যে চাচা যে কথাটা বললো যে 6 মাসের ভিতরে তারেক রহমানকে চোরের বাচ্চা আরো আদার্স বাজার করে নোংরা ভাষায় যে উনি কথাগুলো বললো, আমি এগুলো আসলে মুখে আনতে পারছি না। এই যে কথাগুলো যে বললো, এটা কিন্তু সম্ভব। কারণ সকল শক্তির আপনার এই কিন্তু জনগণ, এটা মাথায় রাখতে হবে। জনগণ একবার যদি উঠে দাঁড়ায়, মাজার হাড্ডি পর্যন্ত ভেঙে যাবে, দাঁড়াতে পারবেন না। হ্যাঁ, আই সোয়ার, প্রমিস করে বলছি, আপনি দাঁড়াতে পারবেন না, আপনার মাজার হাড্ডি ভেঙে যাবে। জনগণ কিন্তু এই দিকেই আগাচ্ছে ভাই। 6 মাসের ভিতর লন্ডন পাঠিয়ে দিবে, আরো ইত্যাদি ইত্যাদি যে সমস্ত কথাবার্তা, হালকাভাবে দেখার কোনো সুযোগ নেই। তার মানে কি 6 মাসের ভিতরে বিএনপির পতন ঘটে যাচ্ছে? জনগণ কি এটারই আকার ইঙ্গিত দিচ্ছে নাকি? হ্যাঁ দর্শক বন্ধুরা, আপনারা কি মনে করছেন অবশ্যই জানিয়ে যাবেন। ভালো থাকুন সবাই। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।